মর্নিং এভরিওয়ান। এখন বাজে 7টা 20। তো উঠেছি আজকে 6টা 15 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। তো গুড়িয়ার বাবার আজকে টিফিন যাবে না, আর গুড়িয়া স্কুলে যায়নি, ওর এখন আসলে মিড টার্ম পরীক্ষা আসছে, তো সেই জন্য ও যাচ্ছে না, কালকে যাবে বলেছে। আর রিয়া যাবে, তো ওর জন্য ভাত হয়ে গেছে। চলো দেখি, চাটা বসিয়ে এসেছি। এদিকে রান্না হয়ে গেছে, এটা হচ্ছে পটল চিংড়ি। তো গুড়িয়া বড় বড় চিংড়ি খেতেই ভালোবাসে। এদিকে আলু উচ্ছে ভাতে, তারপরে মাখবো ডাল। এটা আলুর একটু তরকারি হচ্ছে, ওই দমের মতন, রুটির সাথে খাবো। এই আজকে হয়েছে। এদিকে চাটা বসিয়েছি, চা আগে খেয়ে নেবো। চা নিয়ে যে বসলাম, আর এখানে দেখো ক্যান্ডি খালি দুষ্টুমি করছে। গুড়িয়ার বাবাও এই যে চা খাবে, বিস্কুট খাবে। তো এখন এই সকালবেলায় একবার এই লাল চাটা খাচ্ছি, তারপরে আবার বেলা করে যখন ব্রেকফাস্ট করব তখন আবার একটুখানি দুধ চা খাই। দুধ চা এখন একদমই বন্ধ করে দিয়েছি, খাই না। তো ওই জন্য এখন অম্বলটাও একটু কমই আছে। আগে খুবই অম্বল হতো, সকাল সকালে দুধ চাটা খেতাম খালি পেটে, সেই জন্য। তো চলো চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। চলে গেল, বেরিয়ে গেল ও। আর এই এখন দেখো কত রোদ উঠেছে, এই যে বেশ সুন্দর রোদ উঠেছে, কিছু দেখতে পাচ্ছ। ক্যান্ডি এখন রাস্তায় লোক দেখছে। বস, রোদে বসো, একটু বসো, রোদে বসো, বসো, সিট, গুড বয়, গুড বয়। ওলে বাবা, বসো, রোদে একটু বসো তো বাবু, বসো। এখান থেকে রাস্তায় লোক বেরোয়, সব দেখে। কুকুরগুলো যে পেরিয়ে পেরিয়ে যায়, সেগুলো দেখে। বাহ, খুব সুন্দর। পড়ে যাবি তো বাবু, পড়ে যাবি তো শোনা, এখানে বসতে পারতিস তো। 3 দিনের কাপড় রোদে দেওয়া হয়েছে, প্রচুর কাপড়। প্রতিদিন এত এত কাপড় হয়ে যায় না, প্রচুর কাপড় হয়ে যায়। আর 4জন মানুষ, তারপরে ক্যান্ডি, তো অনেক কাপড় হয়ে যায়। তো যাই হোক, রোদটা উঠেছে, বেশ ভালো লাগছে। তো সব কাপড় চোপড়গুলো শুকিয়ে যাক। আর আমি এখন এই রান্নাঘরে যেসব এলোমেলো হয়ে রয়েছে, তো এগুলো এখন আমি পরিষ্কার করে নিই। রান্না তো মোটামুটি হয়েই গেছে, আর আজকে সেরকম কিছু রান্না হয়নি। ইয়া খাবো, তো সেই জন্য পটল চিংড়িটাই হয়েছে, ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আলু উচ্ছে ভাতে করেছি, ব্যাস হয়ে যাবে। আমাদের আরও মানে বেশি কিছু লাগে না। আমি তো খাই এইটুকুন ভাত, আমি তো বেশি ভাত খেতেই পারি না। আর গুড়িয়ারও বেশি তরকারি পাতি লাগে না, তো ওই দিয়ে হয়ে যাবে। তো ব্রেকফাস্ট করব। গুড়িয়ার বাবা গেছে রিয়াকে ছাড়তে, বাসে তুলতে গেছে, তো আসুক তারপর ব্রেকফাস্ট করব। কত কাপড় দেখো, কাপড়ে পুরো ভর্তি, দেখেছো? এই ফুলটা ফুটেছে, এটা এখনো ফোটেনি, এটা কাল ফুটবে। আর এই দেখো ছাতের উপরে পায়রাগুলো কেমন বসে আছে, দেখো, এগুলো সব চাল খেতে আসে। তো আমার স্নান পুজো সব হয়ে গেছে। এখন আমি এই যে জলখাবার নিয়ে বসেছি, রুটি আলুর দম, এটা কালকের একটু ভেন্ডির তরকারি ছিল, চা, এসব নিয়ে বসেছি। চলো ব্রেকফাস্টটা করে নিই, 10টা 15 বাজে। এদিকে ক্যান্ডি ঘুমাচ্ছে, এতক্ষণে ঘুমালো, এতক্ষণ ধরে খুব জ্বালাচ্ছিল প্রতিমাকে, আর এই যে এখন ঘুমালো। আজকে সন্ধ্যে 8টা থেকে আমাদের ক্যান্ডেল মার্চ আছে, তো আমরা আজকে আন্দোলন করব আমাদের গ্রুপের তরফ থেকে। এটা আমরা সবাই মিলে, এটা আমাদের লড়াই, তো আমরা লড়ব। আর এর বিচার আমরা চাই। যতদিন না বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না, আমরা কিন্তু লড়াই করে যাব। এটা আমাদের মেয়েদের লড়াই, নারীদের লড়াই। আমার মেয়েদের জন্য লড়ব। তো সকলে সবার মেয়েদের জন্য, বোনেদের জন্য, মায়েদের জন্য আমরা আওয়াজ তুলব, প্রতিবাদ করব। তো এটা মানে আমাদের এখন নিজস্ব লড়াই, এর মাঝে কোনো রকম পলিটিক্স আসবে না। আমরা কোনো রকম পলিটিক্স আমরা চাইছি না, আমরা সুবিচার চাইছি। বিচার যাতে খুব তাড়াতাড়ি হয়, শীঘ্রই হয়। এখনও পর্যন্ত কোনো সুরাহা, কোনো বিচার, কোনো কিছু আমরা দেখতে পেলাম না, শুনতে পেলাম না। তো এর কবে হবে সেটাও জানি না, এতদিন হয়ে গেল। তো আজকে আমরা এই আন্দোলনে আমরা আজকে নামবো।
দুর্গাপুর থেকে তো হচ্ছেই, আন্দোলন করা হচ্ছে। তো আমাদের গ্রুপের তরফ থেকেও আজকে আন্দোলন হবে। তো সেখানে আমিও থাকবো, আমিও যোগদান করব অবশ্যই। আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে এডিটিং। তো কালকের ব্লগটা আমাকে এডিট করতে হবে, 12টা বাজতেই চললো। তো ব্লগটা এডিট করি, অনেকটা লেট হয়ে গেল, আমাকে আপলোডও করতে হবে। চলো আগে ব্লগটা আমি এডিট করি। আজকে লাঞ্চে যে পটল চিংড়ি আর ভাত আর আলু উচ্ছে, ভাতে আমি অল্পই নিয়েছি, সাথে আছে যে আমড়ার টক। আমড়ার টকটা আজকে আমি এটা খেয়ে নেব, 2-3 দিন ধরেই খাচ্ছি, তো আমার খুব ভালো লাগে। তো চলো লাঞ্চটা তাহলে করে নিই। লাঞ্চটা করে আবার কাপড় চোপড়গুলো গোছাতে হবে, ছাদ থেকে নিয়ে এসেছি। চল তাহলে লাঞ্চটা করে নিই। তো এখন এই যে বিকেলে স্ন্যাক্স বানাচ্ছি, একটু পাস্তা বানাচ্ছি গুড়িয়ার জন্য। এটাতে কর্ন আছে, চিজ আছে, পেঁয়াজ দিয়ে বানিয়ে দিচ্ছি। তো প্রায় 8টাই বাজে। তো আমি এখন যাব। তো যেমন বলেছিলাম যে ক্যান্ডেল মার্চে আমরা বেরোচ্ছি আজকে, আমাদের একটা গ্রুপের তরফ থেকে একটা আন্দোলন আছে, তো সেই জন্য তো এখনই বেরিয়ে যাব। 8টা প্রায় বাজে। তো রিয়া আমাদের সাথে যাবে বলছে, তোকে আমি খেতে দিয়ে দিয়েছি, ওকে একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। একটু কামড়াস কেন রে, হ্যাঁ বদমাস। তো তাড়াতাড়ি খেয়ে নেয়, সেই জন্য দেখো কি করছে, দেখো পুরো পাগলে গেছে। ওর ওর বেডটা দেখো, খালি ওর বেডটা দেখো। ওর আবার বেড অর্ডার করা হয়েছে, রিয়া সব অর্ডার করেছে, ওর বেড, জামা পুজোর জন্য, তারপরে ওর বোল খাবার জন্য। আর কি রে বাবু, আর কি অর্ডার করেছিস? হ্যাঁ কি যেন বল, হ্যাঁ খেলনা, আর খেলনা অর্ডার করেছে, অনেক কিছু অর্ডার করেছে। সব আসবে কালকে, অনেক কিছুই আসবে। তো এই বেডের এই অবস্থা, এই বেডটা নিয়ে এখনো দেখো কেমন খেলছে, দেখেছো? দেখো কামড়ে ধরে। ক্যান্ডি, এ ক্যান্ডি দেখো 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 কি করছে, দেখো সারাক্ষণ দুষ্টু করতে থাকে, সারাক্ষণ এই করবে খালি, সারাক্ষণ এই করবে খালি। 8:30 বেজে গেল। তো আজকে আর যাওয়া হলো না। আমাদের এখান থেকে যে মিছিলটা বেরোবার যে কথা ছিল, সেখানে পার্টি অফিসে বোমাবাজি হয়েছে, ওখানে ভীষণ বিক্ষোভ দেখা গিয়েছে, সব মানে সবাইকে মানে আক্রান্ত হয়েছে। তো এই জন্য আর আমাদের আজকের মিছিলটা পোস্টপোন করা হলো, এটা অন্য একটা ডেট ফেলা হবে। তো জানি না এই বিদ্বেষ কবে মিটবে, কবে শেষ হবে। আর সত্যি কথা বলতে এইসব জিনিস করতে এখন আমাদের তো, আমরা তো যাচ্ছি, আমরা গৃহবধূ, হ্যাঁ মা, একজন নারী, তো সেই হিসেবে আমরা এই আন্দোলনে যোগ দেব, আমরা লড়বো, ভয় পেলেও চলবে না। তো অবশ্যই আমরা লড়বো। দেখি কবে আবার ডেট আমরা পাচ্ছি, তখন আবার যাব। কিন্তু আজকে আর হলো না, আজকে যেহেতু ওখানে ভীষণ দাঙ্গা হাঙ্গা চলছে এখনও পর্যন্ত, তো সেই জন্য আজকে সেটা করা গেল না। তো আবার দেখি কবে ডেট হয়। তো চলো এবারে আমি ড্রেস ছেড়ে এবারে ফ্রেশ হয়ে নিচ্ছি। 9:40 বাজে। তো রিয়ার তো আগেই খাওয়া হয়ে গেছিলো, তো আমরা যাবো বলেও আগে খেয়ে নিয়েছিল। আর এখন আমি গুড়িয়াকে খেতে দিয়ে দিয়েছি, আর গুড়িয়ার বাবাকেও দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নেবো। তো চলো তাহলে আজকের তাহলে ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলবে না। আবার কালকে নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই।